আসলেই শেখার যে কোনো বয়স হয় না তা আমি সত্যি মনে প্রাণে বিশ্বাস করি। তোমাদের কাছ থেকেও আমি রোজ একটু একটু করে অনেক কিছু জানছি আর সাথে শেখারও চেষ্টা করছি। এই আমি আগে যেরকম ইনডোর প্ল্যান্টগুলোতে প্রত্যেক দিন করে জল দিতাম, কিন্তু তাতে দেখতে পেলাম যে গাছের গোড়াগুলো পচে অনেক সময় নষ্টও হয়ে যেত। হঠাৎ করেই একদিন আমার একটা ভিডিও চোখে পড়লো। তাতে দেখলাম যে একদিন পর একদিন গাছের গোড়ায় জল দিলে আর প্রত্যেক দিন যদি পাতাটা ভিজিয়ে দেওয়া যায় তাতে কিন্তু গাছটা অনেক তরতাজা থাকে। ব্যালকনির গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে ভেতটা পরিষ্কার করে নিলাম। আমার এই কয়েকদিনের পরা জামা কাপড়গুলো কেচে ভাঁজ করে রেখেছিলাম, কিন্তু তোলার সময় হচ্ছিল না। সেটাই আগে ওয়ার্ড্রপে তুলে নিলাম। তারপরে ভাবলাম এই রুমের ড্রেসিং টেবিলটা অনেক দিনই একটু পরিষ্কার করা হচ্ছে না, তবে আজকে যখন হাতে একটু সময় আছে তবে ড্রেসিং টেবিলটা ভালো করে একটু পরিষ্কার করে নিই। এখন তো কয়েকদিন ধরে বেশ গরম পড়েছে, আর আমার এই বেডরুমটা যেহেতু 4 তলায় আর এর ওপরেই তো ছাদ, তাই এখানে প্রায় 1 মাস ধরে কিন্তু আমরা থাকছি না। এখন আমার প্রত্যেক দিনের ভিডিওতে যেই বেডরুমটা সবসময় দেখতে পাও, আপাতত আমি 3 তলার সেই বেডরুমটাতেই থাকছি। ওপরে রুম ক্লিনিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট করে চলে আসলাম কিচেনে। এখন ওই মোটামুটি প্রায় 12টা মতো বাজে, যদিও এখন কিন্তু আমার বেশি কিছু আর রান্না করার নেই। ওই ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা ডালনা করব, আর সাথে আলুর পকোড়া করব। আজ তো মঙ্গলবার, আর আমরা যেহেতু এই দিনটাতে নিরামিষ খাই, তাই সকালবেলায় কিন্তু আম দিয়ে টকের ডাল করেছিলাম, ভাতও হয়ে গেছে। এখন শুধু করার মধ্যে এই ডালের বড়ার ডালনাটা করব, আর খাবার সময় গরম গরম পকোড়া ভেজে নেব। আমার কাছে কিন্তু ধোকার ডালনা থেকেও এই যে ছোট ছোট করে মটর ডালের বড়া করে আলু দিয়ে পাতলা করে ঝোল করলে সেটা দিয়ে ভাত মেখে খাওয়াটা অনেক তৃপ্তিদায়ক মনে হয়। তোমাদের কোনটা ভালো লাগে, ধোকা না ডালের বড়া? কমেন্টসে জানিও। কিন্তু এই নিরামিষ খাবারগুলো আমার কাছে মাছ মাংসের থেকেও অনেক বেস্ট লাগে। আজকে কিন্তু আমি এই ডালের বড়ার ঝোলটা ভীষণ হালকা পাতলাভাবে রেঁধেছি। জানি তোমরা অনেকেই এই রান্নাটা বাড়িতে করো, তবুও আমি কিভাবে এই রান্নাটা করি চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। 2 ঘন্টা আগে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তারপরে নুন হলুদ আর চিনি দিয়ে ডালটা ভালো মতো ফেটিয়ে ছোট ছোট বড়া ভেজে নিয়েছি। আলুটাও ভেজে নিয়েছি ওই তেলেই। তারপরে কড়াইয়ের মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে ভালো মতো মশলাটা কষেছি। সাথে দিলাম নুন হলুদ পরিমাণ মতো মিষ্টি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষতে কষতে কড়াইয়ের গা থেকে যখন তেল ছেড়ে এসেছে তখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে বড়াগুলো ছেড়ে দিয়েছি। ফুটে উঠলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আচার বানানোর জন্য সকালেই কিছু আম কেটে ছাদে শুকোতে দিয়ে গেছিলাম। আবার দেখা হচ্ছে তাহলে আমার জীবনের একটা নতুন গল্পের সাথে।